কেমন লাগতেছে অনেকদিন পরে আপনি ক্যামেরার সামনে? ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে ইনশাআল্লাহ জায়গা খুব সুন্দর। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কুম বিসমিল্লাহ 99 1,24,000 পেগাম্বর শাপলা আড়াইলো তিরবেজ মা ফাতে মান্নাবি কুম বিসমিল্লাহ 99 1,24,000 পেগাম্বর। কিন্তু আজকে আমি অনেক রিকোয়েস্ট করে আম্মুকে সামনে নিয়ে আসি, বলো সাবস্ক্রাইব করতে। अरे बाप रे ये तो धोती खोल रहा है। এই জায়গাটা লাগতো কি জেলখানা, এন্ড এখন এমন হয়ে গেছে যে এই জায়গাটা লাগতেছে কি যে মানে আমার লাইফের বেস্ট মোমেন্টস গুলো এদিকেই ছিল। এই যে আমাদের ক্লাসরুম, আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবন। এখন তো ট্রেন্ডিং এ চলতেছে এই যে এই লোগোটা, চিনেন এই লোগোটা? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, কি কারণে যত খুশি হয়ে ইন্ট্রো দিতেছে আমি নিজেই জানি না। আসলে আমার মনটা খুব খারাপ, আমি অনেক স্যাড, মনটা ভাঙা ভাঙা অবস্থা। এখন এটার সাথে আপনাদেরকে ওয়েলকাম করব একটা মন খারাপের ব্লগে, যেখানে আমার মন কথা বলবে এন্ড আপনারা শুনবেন। এখন কথা হইতেছে আমার মনটা কেন খারাপ, আবার হাসতেছে ভাই। আসলে মনটা আমার কেন খারাপ এটা জানতে হলে ফ্ল্যাশব্যাকে যাইতে হবে। সো লেটস গো টু ফ্ল্যাশব্যাক। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি আমাদের স্কুল এন্ড কলেজে, বিকজ আমাদের স্কুল ওইটা ছিল, কলেজ ওইটা ছিল। এন্ড আজকে একদম অফিসিয়ালি আমাদের কলেজ শেষ হয়ে গেল, প্র্যাকটিক্যাল লাস্ট ছিল আজকে এন্ড সেটাও হয়ে গেছে। সো এখন কলেজ থেকে বের হবো, বাট বের হওয়ার সময় খুবই ইমোশনাল লাগতেছে, বিকজ একটা টাইমে এই জায়গাটা লাগতো কি জেলখানা, এন্ড এখন এমন হয়ে গেছে যে এই জায়গাটা লাগতেছে কি যে মানে আমার লাইফের বেস্ট মোমেন্টস গুলো এদিকেই ছিল। এই যে আমাদের ক্লাসরুম, এটা আমাদের 6 এর ক্লাসরুম ছিল, এন্ড যেই রকম ছিল সেই রকমই আছে। এই যে আমাদের সিট, সবার জন্য একটা একটা সিট। এই যে আমাদের সিট, সবার জন্য একটা করে সিট। ওইদিকে সুন্দর একটা ছেলে আছে, মানে দুষ্ট একটা ছেলে, ওই যদিও স্কুলে পড়ে নাই, ওই কলেজ থেকে শুট করছে। এদিকে আমাদের মানে হোয়াইট বোর্ড ছিল নাকি ব্ল্যাক আছে, ব্ল্যাক ছিল আগে, ব্ল্যাক ছিল, তারপরে হোয়াইট করছে। এই যে এই বর্ডারটুকু এই বর্ডারটা ছিল আগে ব্ল্যাক। এইদিকে আমাদের কত মোমেন্টস আছে, কত দুষ্টামি করছে, ফাজলামি করছে, মাইর হয়েছে, এন্ড সবই শেষ হয়ে গেছে। এন্ড ক্যামেরার পিছে কে আছে? এন্ড গাইস, এইদিকে বোর্ড ক্লিন করতেছে এদিকে শামসুকোবা। ওই আসলে খুবই খারাপ একটা ছেলে ছিল, এন্ড এদিকে ট্রাই করতেছে যে ভালো একটা ছেলে হওয়ার, যদিও ওর সাথে আমার সম্পর্ক প্রায় 7 থেকে 8 বছরের হয়ে গেছে। এদিকে আছে ইউসুফ, ওই যদিও কলেজ থেকে, কিন্তু আজকে ওইও প্রচুর ইমোশনাল। এন্ড ওইদিকে আমাদের কলেজের বিল্ডিং, এদিকে আমাদের স্কুলের বিল্ডিং, এই পাশে এইটা আমাদের স্কুলের বিল্ডিং। এদিকে মনে হয় 8, 7, এইটা 6, ওইদিকে আমাদের কলেজের বিল্ডিং। এন্ড এই যে 2 তলায় দেখতেছেন, এদিকে আমাদের ক্লাস 10 আছে, ক্লাস 9 আছে। এন্ড এখন আমরা যাব কলেজ বিল্ডিং এ। এন্ড যদিও এদিকে আরো প্র্যাকটিক্যাল পরীক্ষা, হইতেছে। এই যে বলছিলাম না, শামস খুবই দুষ্ট, খুবই দুষ্ট। এই যে প্রমাণ দিল, ওই যে কত দুষ্ট। এন্ড এদিকে আমাদের ছোট মোটো একটা প্লেগ্রাউন্ড আছে, যদিও আমাদের মেন প্লেগ্রাউন্ডটা ওইদিকে, যেটা বুয়েটের। এন্ড এই কলেজটা, এই স্কুলটা বুয়েটের আন্ডারেই চলে। এন্ড আমাদের কলেজ বিল্ডিংটা খুবই সুন্দর, এন্ড অনেক মিস করব এই জায়গায়। জানি না নেক্সট আবার কবে আসবো, বা এই মোমেন্টস গুলো কি আর পাবো কিনা। এই যে ইউনিফর্মটা, এই ইউনিফর্মে আমাদের আজকে শেষ। এই কেমন লাগতেছে? এই ইউনিফর্মে আজকে আমাদের শেষ। 12 বছর আসলে এই ইউনিফর্মটা টাঙায় রাখতে হবে, বিকজ এটার মধ্যে যত গান আছে, এটাই যে গান আছে। কাকা আজকে শেষ হয়ে গেল আমাদের, আর নাই তো, শেষ হয়ে গেছে, একদম শেষ। আহা, আপনার সাথে একটা ভিডিও করে রাখি, এটা একটা স্মৃতি। আর কবে না কবে দেখা হয়। এন্ড এই যে আমরা আছি আমাদের কলেজের বিল্ডিং এ, এন্ড আমাদের স্কুলের বিল্ডিং। চাচা দোয়া করে দেন যাতে জীবনে সফল হইতে পারি। শেষ শেষ বললে কি সব শেষ হয়ে যায়? কিছু কিছু গল্প শেষ বললেও কিন্তু শেষ হয় না। তেমনি আমাদের শিক্ষাগত জীবন, যেখানে সমাপ্তি বলতে কিছুই নেই। কিছু কিছু ঘটনা, কিছু কিছু গল্প রয়ে যায় আমাদের জীবনে, রয়ে যায় আমাদের ব্যক্তিগত ইতিহাসে। বন্ধুদের সাথে হাসি থেকে টিচারদের কথা শোনা, টিচারদের হাতে মার খাওয়া, দুষ্টামি, ফাইজলামি, সারাদিন থাকা, সব কিছুই এই ক্লাসরুমে, এই প্রতিষ্ঠানে একদিন স্মৃতি হয়ে যাবে, এগুলোই ভাবতাম। কিন্তু কখনো ভাবি নেই আজকের দিনটাই সেই দিন। একটা সময় এই জায়গাটা লাগতো অত্যাচার, একটা সময় এই জায়গাটা লাগতো জেলখানা। তখন চিন্তা করতাম কখন এই জায়গা থেকে বের হব, কখন এই জায়গা থেকে মুক্তি পাবো। আজ যখন এই জায়গা থেকে চলে যাচ্ছি, তখন লাগতেছে যে এটাই লাইফের বেস্ট মোমেন্ট ছিল আমার। কেন এই জায়গাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমার জীবন থেকে?
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই সো এটার সাথে আমাদের শেষ হয়ে যাচ্ছে কত বছরের একটা জার্নি। অ্যান্ড আসলে এখন এদিকে হাঁটাহাঁটি করতেছেন, অনেক মেমোরিজ আসতেছে, অনেক ফ্ল্যাশব্যাক পাইতেছি। অ্যান্ড জানি না কবে আসবো। অ্যান্ড আসলে কি বলতে গেলে মানুষ বলে যে আসবো আসবো, কিন্তু আসা কিন্তু হয় না। এদিকে সবার সাথে কথাবার্তা বললাম, অনেক টিচারদের পাই নাই যাদেরকে আমরা ছোট থেকে দেখছি, যাদের পাইছি তাদের সাথে কথাবার্তা বললাম। এদিকে দারোয়ান আঙ্কেল আছে, তারপর যারা যারা আছে ক্যান্টিনে সবার সাথে কথাবার্তা বললাম। অ্যান্ড আমি বলবো যে আমার যত ভাইরা আছো, যত ছোট ভাইরা আছো, যারা আমার যত ছোট ভাইরা আছো যারা স্কুল কলেজে পড়ো, আমি তোমাদের বলবো যে এই স্কুল কলেজ এইগুলোই মেমোরি। যত পারো ফ্রেন্ডসদের সাথে এদিকে মেমোরিটা বানায় নাও, কারণ কলেজ উঠলে কিন্তু স্কুলে অনেক ফ্রেন্ডসগুলো হারায় যায়। অ্যান্ড কলেজে মানুষের ফ্রেন্ড সার্কেল আরও ছোট হয়ে যায়। অ্যান্ড যখন আরও বড় হবা তখন তো ফ্রেন্ড সার্কেল আরও হারায় যায়। এটা আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। অ্যান্ড এটা শুধু আমার না, সবার এক্সপিরিয়েন্স। অ্যান্ড এই যে এই মোমেন্টটা যত পারো তত বেশি এনজয় করবা, বিকজ এই সময় লাইফের টেনশন কম থাকে। হ্যাঁ, পড়াশোনা করতে হয়, কিন্তু পড়াশোনার পাশাপাশি এই এনজয়গুলো করবা, যত পারো মোমেন্টস বানাবা, মেমোরি বানাবা। অ্যান্ড ফ্রেন্ড সার্কেলদেরকে একদম আঁকড়ে ধরে রাখবা। প্রেম ভালোবাসা আসবে, কিন্তু প্রেম ভালোবাসা সময় দিবা না, বন্ধুত্বের সময় দিবা। এই যে আমার এই বন্ধুটা খুবই কম সময় প্রেম ভালোবাসায় গেছে, পরে কট খাইছে, ওর মতন হবা না। এই কারণেই এই জায়গায় আমি ভাবছিলাম যে তোমাদের এই কথাগুলো বলবো। অ্যান্ড ফাইনালি তোমাদের বললাম যে আমার ব্লগ যারা দেখো, আমার থেকে যে কিছু শিখতে হবে এরকম না। আমরা তো দুষ্টু ছেলে পেলে, আমরা মজা করি, ফান করি। তবে হ্যাঁ, আমাদের থেকে অনেক কিছু তোমরা জানতে পারবা, শিখতে পারবা, বিকজ এইটা আমাদের লাইফ। অ্যান্ড লাইফে শিখতে হবে, জানতে হবে, অ্যান্ড আগে যেতে হবে। অ্যান্ড এটার সাথে আমাদের শেষ হয়ে যাচ্ছে ইউএসসি ব্যাচ, এসএসসি ব্যাচ 23 অ্যান্ড এইচএসসি ব্যাচ 25। অ্যান্ড এটা মেমোরি হয়ে থাকবে। অ্যান্ড এইদিকে আমি ব্লগ করতাম না, বাট এই মেমোরিটা আমার খুবই দরকার ছিল, এই কারণে এই ব্লগটা অন করলাম। এদিকে কথাবার্তা বলতেছে, তো বাসায় যাওয়ার পর কথা হচ্ছে। এখন এদিকে কিছুক্ষণ থাকবো, একটু মোমেন্টস আরও বানাবো যেগুলো নিজেদের প্রাইভেট হবে। সো কিপ ওয়াচিং। কতরা আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে। অলরাইট গাইস, সো মন খারাপ এন্ড দুঃখের কথা শুনতে শুনতে সকাল হয়ে গেছে। এন্ড হ্যাঁ, যেহেতু পাঞ্জাবি পড়ছি, মানে আজকে শুক্রবার এন্ড জুম্মার নামাজ পড়ার পরেই আমরা একটা সুন্দর জায়গায় আসছি। এন্ড এই জায়গাটা হইতেছে হলো পদ্মা সেতুর এদিকে, এক্স্যাক্টলি জায়গার নামটা জানি না, কিন্তু আজকে আমরা এক্সপ্লোর করবো এই জায়গাটা। যদিও এই জায়গাটা খুবই সুন্দর। এন্ড ওই যে দেখা যাইতেছে, ওই যে আম্মু আছে ওইদিকে, আম্মু কক্সেস বাজারে যেই পরিমাণ মজা করছে, দুষ্টামি করছে। এন্ড এখন আম্মু খুব লজ্জা পায় ব্লগের সামনে আসতে। একটু আসো, আম্মুর কাছে যাই। এইদিকে আম্মু আছে, আম্মু কিন্তু ক্যামেরার সামনে ওইরকম কোনোদিন কথাবার্তা বলে নাই, কিন্তু আজকে আমি অনেক রিকোয়েস্ট করে আম্মুকে সামনে নিয়ে আসছি যে আম্মু ক্যামেরাতে একটু বলো যে যাতে আমার একটু সাবস্ক্রাইব করো। আম্মু একটু বলো সাবস্ক্রাইব করতে, বলে দাও। বলো না সাবস্ক্রাইব করতে। এই যে আম্মু বলো না সাবস্ক্রাইব করতে। বলো পারো না তুমি, কে মুখ দেওয়া পারবো না। আমার আম্মু বলো সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব। আম্মু এত পরিমাণ লজ্জা পাইতেছে। আমার আম্মুর আমি আমার এত বছরের জীবনে কোনোদিন এত লজ্জা পাইতে দেখিনি। বলো সাবস্ক্রাইব করতে। প্লিজ যাও। আচ্ছা থাক, আম্মু খুবই নার্ভাস হয়ে গেছে। আমরা এখন যাবো পাপার কাছে, এদিকে গাড়ি আছে। পাপা ভিতরে কি জানি কথাবার্তা বলতেছে। পাপা ওদিকে সিদ্দিক আঙ্কেল আছে, সিদ্দিক আঙ্কেলের সাথে একটু দুষ্টামি করি। একটু কাছে সিদ্দিক আঙ্কেলের সাথে একটু টানাটানি করি। অলরাইট গাইস, সো অনেক অপেক্ষার পর আমরা সিদ্দিক আঙ্কেলের পেয়ে গেছি। এন্ড সিদ্দিক আঙ্কেল আমাদের ব্লগে। এন্ড সিদ্দিক আঙ্কেল না এদিকে বন্দুক খুঁজতেছিল হরিণগুলারে মারার জন্য। এদিকে সিদ্দিক আঙ্কেল, ওই যে আঙ্কেল ক্যামেরা ওদিকে হাসে, ঠিক আছে। এদিকে সিদ্দিক আঙ্কেল বলতেছিল যে বন্দুক আছে, হরিণটারে যদি একটু মারতে পারি। এন্ড সিদ্দিক আঙ্কেল কিন্তু কোনো জায়গায় যদি যায়, ওদিকে লোকাল মানুষদের সাথে এত সুন্দর মানে খাতির লাগায়। যেমন আমরা এদিকে আসছি, আধা ঘন্টাও হয় নাই, সিদ্দিক আঙ্কেল আসার সাথে সাথে একজন লোকালের সাথে খাতির লাগায় এদিকে যাই না নিচে, যে এদিকে একটু সামনে গেলে নাকি হালিম পাওয়া যায়। কি জানি হালিমের নাম, মামা হালিম।
সিদ্দিক আঙ্কেল কিন্তু এই একটা ট্যালেন্ট আছে যে কোনো জায়গায় গেলে আমরা গাড়ি থেকে নামতে পারি না, সিদ্দিক আঙ্কেল যায় একদম খাতির লাগায় যাই না ফেলে যে আশেপাশে কি আছে না আছে। এটা কিন্তু খুবই মারাত্মক একটা ট্যালেন্ট। অ্যান্ড মামা হালিম যেহেতু শুনতে পারছি এদিকে আমরা যাবো খাইতে, অ্যান্ড এখন ঘড়িতে বাজে 5টা, অ্যান্ড কোনো বাতাসই নেই এই জায়গায়। অ্যান্ড সিদ্দিক আঙ্কেল কেমন লাগতেছে অনেকদিন পরে আপনি ক্যামেরার সামনে? ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে ইনশাল্লাহ জায়গা খুব সুন্দর। ইনশাআল্লাহ। শুক্র আলহামদুলিল্লাহ। কুম বিসমিল্লাহ 99 1,24,000 পেগাম্বর শাপলা আড়াই লতির মাছ মা ফাতে নবী। কুম বিসমিল্লাহ 99 1,24,000 পেগাম্বর। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা। এন্ড আপনারে মানুষ এই যে গরু দেখতে যাইতাম যে আমরা, ওই সময় মানুষ আপনারে দেখে এত পছন্দ করছে যে সিদ্দিক আঙ্কেল কত সুন্দর সব জায়গায় ঘুরতে নিয়ে যায়, আপনারা মানুষ দেখতে চাইছিল। আজকে অনেকদিন পর আপনারা দেখছে, আপনি লজ্জা পাইতেছেন? वाह, क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। অলরাইট গাইস, সো এইদিকে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি পাপাকে। এন্ড আমরা যেদিকে ঘুরতে যাই আমরা অনেক তো দুষ্টামি করি, ফাজলামি করি, কিন্তু পাপা পায়ের ব্যথার কারণে কিন্তু সব দিকে ঘুরতে পারে না। পাপা গাড়িতে থাকে, কিন্তু তাও পাপা আমাদের খুশির জন্য আমাদের সাথে সাথে আসে। এন্ড এদিকে আসার পরে পাপা আমাদের সাথে মাত্র জয়েন করলো। পাপা তো ওই অফিসের ভিতরে ছিল, কিন্তু এখন পাপা বাইরে আসছে আমাদের সাথে এই সবুজ ঘাসে হাঁটাহাঁটি করতে। তো পাপার কাছে যে এন্ড পাপার একটু ইন্টারভিউটা নেই যাতে আমাদের ব্লগটা আর একটু সুন্দর হয়। তো পাপা, এইদিকে যে তুমি আমাদের সাথে আসছো, তোমার কেমন লাগতেছে? আমি অনেকদিন পরে 16 ঘর শব্দধারা প্রজেক্টে আসছি। আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি, স্ট্রাগল করে এখানে আসছি। তো আমি চাই না আমার ছেলেমেয়েরা আমার মতো কষ্ট করুক, যার জন্য আমার শত ব্যস্ততা বা শত কষ্টের মাঝেও আমি আমার পরিবারকে আমি সময় দিই। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আমার ছেলে মেয়েদের, আমি মওলানা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা আমাকে দুটা নেককার ছেলে দিয়েছে। আমার দুটা ছেলে মানুষের মতো মানুষ হয়েছে আপনাদের দোয়ায়। আমার যা স্বপ্ন ছিল, আমার বিশ্বাস আমার দুই ছেলে আমার আশা পূরণ করতে পারবে। তবে আমার ছোট ছেলে একজন ইউটিউবার, আপনারা জানেন, তো আপনারা ওরে সাপোর্ট করবেন, ওরে সাবস্ক্রাইব করবেন, ওর ভিডিও দেখবেন বেশি বেশি। আমি আশা করি যে আপনাদের দ্বারা আমার ছেলে অনেক উপরে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদের সবার উত্তর শুভেচ্ছা কামনা করছি এবং সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আমিও দোয়া করি এবং পরিবার নিয়ে সবাই সুখে থাকবেন এবং স্বপ্নধারা একবার আসবেন, দেখবেন স্বপ্নধারার এই প্রজেক্টটা। তবে পাপা, এই যে তুমি এতগুলা কথা বললা, লাস্টে তুমি একটা ডায়লগ দিয়ে দাও তোমার। পুরুষ মানুষ একটা গাধা। সব পুরুষ মানুষই তার শেষ জীবনে এসে গাধার মতো খাটে। গাধা যতদিন খাটতে পারে ততদিন গাধার দাম আছে। ঠিক পুরুষ মানুষও সেই রকম। 20 বছর পুরুষ মানুষ তার নিজের জীবন পার করে, এরপরে বিয়ের পরে ছেলে মেয়ে, সংসার, ব্যবসা বাণিজ্য টানাটানি। এরপরে যখন ছেলে মেয়ে বড় হওয়ার পরে এই নাতিপুতিদের বানানোর মতো হাসি ঠাট্টা করে জীবন পার করতে হয় এবং শেষে ওই বানানোর মতোই মৃত্যু। তো পুরুষ মানুষের জীবনটা এইরকম। আজকে আমি যুবক ছিলাম এক সময়, বিয়ে করছি, এরপরে আস্তে আস্তে সন্তান হয়েছে। সবার জীবনে এই সময়টা আসবে। আজকে আমার ছেলেমেয়েরাও আমার মতো জীবন উপভোগ করতেছে। যখন তারা বিয়ে করবে তখন তারা বুঝতে পারবে, এবং যারাই বিয়ে করবে তারপরেই বুঝতে পারবে যে জীবন কি, সংগ্রাম কি। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি
দিনের পথ চলা নিজে না খেয়ে তুমি খাওয়ালে শেখালে কথা বলা বাবা তুমি আমার যত খুশির কারণ বলো তোমার মতো করবে কে শাসন বাবা তুমি আমার বেঁচে থাকার অলরাইট গাইস, সো ফাইনালি আমরা বাসায় আসছি এন্ড বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। বাসায় আসার পরে আমি একটা ঘুম দেই এন্ড ঘুম থেকে ওঠার পরে এখন ঘড়িতে বাজে রাতের 2টা এন্ড কথা হচ্ছে এই রাতের বেলা আমি কি কারণে শুট করতেছি, বিকজ আপনারা অনেকে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করছে যে শাফিন ভাই আপনার তো অনেক কাপড় চোপড় আছে, অনেক কাপড় চোপড় দেখাইছেন, কিন্তু আপনার সবচেয়ে রেয়ারেস্ট কাপড় কোনটা, যেই কাপড়টা সবচেয়ে রেয়ার ওই কাপড়টা কোনটা, যেটা অনেক কম মানুষের কাছে আছে, থাকলেও অনেক কম মানুষের কাছে আছে। এই কারণে শর্ট করতেছি বিকজ এখন তো ট্রেন্ডিং এ চলতেছে এই যে এই লোগোটা চিনেন, এই লোগোটা আসলে এই লোগো কি বলবো এটা আমি কার, আসলে যার লোগো এটা আমি তার অনেক বড় ফ্যান ছিলাম, এখনো আছি, কিন্তু আসলে আমি কিছু বলতে চাই না তাকে নিয়ে, কিন্তু আসলে আপনারা সবাই জানতে চাইছেন যে আমার সবচেয়ে রেয়ার কাপড় কোনটা, তো এইটাই আপাতত আছে আমার সবচেয়ে রেয়ার। তারপর এটারও লেভেলের শো অফই আছে। আসলে এই কাপড়টা আপনারা চাইলেও আর কিনতে পারবেন না এন্ড এই কাপড়টা আপনারা চাইলেও আর দেখতে পারবেন না। সো এইটা বলা যে আমার সবচেয়ে রেয়ারেস্ট কাপড় এন্ড আসলে তার নামটা নিব নাকি না, আসলে তৌহিদ আফ্রিদি, আমি ওনার ব্লগ অনেক আগে থেকে দেখতাম। আসলে মানুষের পরিবর্তন কিভাবে হয় এটা আমি নিজেই জানি না, যে ক্যামেরার সামনে একরকম ক্যামেরার বাইরে অন্যরকম। যাক, এটা নিয়ে বেশি কথা বলার নাই, কিন্তু আমি এটাই বলবো যে আসলে আমাদের লাইফটা খুবই আনফেয়ার। লাইফে কখন কি হয় না হয় এটা আমরা নিজেরাও জানি না অ্যান্ড অ্যাকচুয়ালি এটাই কিন্তু সত্যি যে ক্ষমতা, টাকা, প্রভাব, পাওয়ার, নাম, ফেম এগুলা একটা টাইমে না কিছুই ম্যাটার করে না। যা ম্যাটার করে ওইটা হচ্ছে আসলে আমাদের কপাল অ্যান্ড আমাদের কর্ম। আমরা যে কর্ম করব ওইটারই ফল আসবে আমাদের। অ্যান্ড এই যে ওস্তাদ এগ্রি করছে আমার সাথে, নাকি ওস্তাদ এগ্রি করছে আমার সাথে, একটু বলে দেন। হ্যাঁ, এই যে এগ্রি করছে এন্ড এটাই আসলে মেইন থিং। সবার সাথে ভালো থাকেন, সবার সাথে ভালো বিহেভ করেন এন্ড কেন জানি এই ব্লগটা একটু শিক্ষণীয় ব্লগ হয়ে যেতেছে, খুবই জ্ঞান বাড়তেছি এন্ড আসলে সবসময় যে এন্টারটেইন করবো এটাও না, কিছু কিছু আমার থেকে শিখেন। কারণ যখন আপনাদের আব্বু আম্মুরা বলবে যে কি সারাদিন ব্লগ দেখতে থাকো, তখন এইটা দেখাবেন যে দেখো কত শিক্ষণীয় জিনিস শিখতেছি। বিকজ সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, চুমু দিলে চুমু ব্যাক পাবেন।